বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইলিয়াস জাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রায় ৯ মাস পর গত ২০ এপ্রিল মামলাটি দায়ের করেন নিহত শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান। তবে অভিনেতা ইলিয়াস জাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতে ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন। তার প্রমাণ হিসেবে অভিনেতার ফেসবুকে লাল রঙের ছবি শেয়ার করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থাকার পরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা। পরিচালক আশফাক নিপুণ সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে একটি কার্ড শেয়ার করে লিখেছেন, ৩১ জুলাই ফার্মগেটে আমার সাথে আমাদের অনেকের সাথেই পুরোটা সময় ইলিয়াস জাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে। উনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যাননি। অভিনেতা ইলিয়াস জাকেরের বিরুদ্ধে মামলাকে হাস্যকর উল্লেখ করেন এই পরিচালক। তিনি বলেন, ওনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এরকম গায়েবী মামলায় আসামি করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকার আসামিদের পরিত্রাণের পথ যে সুগম করে দেওয়ার পায়তারা হচ্ছে, সে বিষয়ে সাবধান হন সরকার। এছাড়া ইলিয়াসের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক প্রতিক্রিয়ায় পরিচালক সোহাব শাহীন লিখেছেন, ইলিয়াস জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা। জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আরজে কিবরিয়া সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ইলিয়াস জাকেরকে হত্যা মামলার আসামি মানে এই লিস্টগুলো বানায় কারা? এরা কি আসলেই চায় জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো মনে হয় না। অন্যদিকে ভোরের আলো ফুটতেই সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দেন অভিনেত্রী বাঁধন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সম্মুখ সমর হয়ে ছাত্রদের পাশে ছিলেন উল্লেখ করে বলেন, ইলিয়াস জাকের সবসময় সত্যের পাশে ছিলেন। প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। ৪ আগস্ট যখন কারফিউ ঘোষণা করা হয় তখন আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম। সমস্ত ঝুঁকি সত্ত্বেও তিনি নিশ্চিত করেছিলেন আমি যেন নিরাপদে কালশি ফ্লাইওভারে পৌঁছে যেতে পারি। তখন যে কোনো কিছুই ঘটতে পারত। সর্বশেষ এই অভিনেত্রী বলেন, যারা সত্যের জন্য দাঁড়ায় তাদের সুরক্ষা প্রাপ্য, নিপীড়ন নয়। আমরা ইলিয়াসের পাশে আছি, আমরা সকলের পাশে আছি। এদিকে মামলার খবর প্রকাশ্যে আসতেই নানা মহলে প্রশ্ন ওঠে, তিনি কি সত্যিই ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন? এই প্রশ্নের উত্তর না। ইলিয়াস জাকেরের একাধিক সহকর্মীরা যেমন নিশ্চিত করেছেন তিনি জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন, সেই প্রমাণ পাওয়া গেছে তার ফেসবুক টাইমলাইন ঘুরেও। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ২৬ জুলাই এক পোস্টে অভিনেতা লিখেছিলেন, আমাদের কন্যা মেহার বয়স ৫ বছর। মেহা তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখেছেন মেহা যদি ইউনিভার্সিটিতে পড়তো, রাস্তায় যেতে চাইতো, আমি থামাতাম না, থামাতে পারতাম না। ও যদি ফেরত না আসতো আমার জীবনটা ধ্বংস হয়ে যেত, কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। তিনি আরও লিখেন, আমি চাইতাম রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে, ওর খুনিদের বিচার করে। তাই এর ফুটবল খেলা দেখা আর নানা রকম ধানাই পানাই শোনার অবস্থা আমার থাকতো না। এরপর ৩০ জুলাই যখন সারা দেশে একযোগে সবাই আন্দোলনের শহীদের স্মরণে ফেসবুক টাইমলাইন লাল করেছিল, সেদিন অভিনেতাও তার টাইমলাইন লাল করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল। অভিনেতার ফেসবুক জুড়ে আন্দোলনের পক্ষে নানা পোস্টে দেখা যায়। ৫ আগস্ট রাতে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ছাত্রদের এক দফাকে সমর্থন জানিয়ে ওই দিন সকাল ৭টায় এই পোস্টে অভিনেতা লেখেন, আজকে যারা বের হবেন ফোনের ওয়ালপেপার এবং স্ক্রিন সেভারে নিজের নাম, পারিবারিক বা নিকটস্থের যোগাযোগ নাম্বার লিখে রাখবেন। তিনি যোগ করেন ব্লাড গ্রুপ, শিক্ষা অথবা পেশাগত সংগঠনের নাম। এই তথ্যগুলোও দিয়ে রাখবেন। সবার সুস্থতার জন্য মনে প্রাণে দোয়া করছি। এদিকে গত বছরের ১৪ অক্টোবর ঢালাও আসামি করার বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, ব্ল্যাকমেল করা সহ নানা রকম হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই ধরনের উদ্দেশ্যমূলক মামলা দেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। এই ধরনের মামলা করার মাধ্যমে যারা অপতৎপরতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রশ্ন উঠেছে, ইলিয়াস জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা উদ্দেশ্যমূলক নাকি ষড়যন্ত্র? উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে আহত হয়ে শ্রাবণ মারা যায়। মামলায় অভিযোগ করা হয়েছে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এই মামলায় ১৫৭ নম্বর আসামি হলেন এশিয়াটিক 360 ব্যবস্থাপক, পরিচালক ও অভিনেতা ইলিয়াস জাকের।